الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুআজ্জিজ মুসল্লিয়ানে কেরাম সমস্ত শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা আমাদেরকে এই বৃষ্টির মৌসুমে অনেকের তুলনায় আগে আসার বসার তৌফিক দান করেছেন। জুমার নামাজ আদায় করব, এর পূর্ব মুহূর্তে দিনে কিছু জরুরি কথা বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন, সেই সুস্থতার হায়াত দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের যাচ্ছে সময়টা ভালো নয়, বিভিন্ন ধরনের মুসিবতে আমরা গ্রেফতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'। অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন নিশ্চয় তোমাদেরকে আমি পরীক্ষা করব। বিষয় বিভিন্ন ভাবে খাউফ, বিভিন্ন ধরনের ভীতি সৃষ্টি করে দেব। ঈমানের উপর মজবুত আছে কিনা, যত মুসিবতই আসুক না কেন নিজেকে আল্লাহ পাকের গোলাম আর আল্লাহ আমার মনিব এই পরিচয়টা দিই কিনা, এজন্য আল্লাহ বিভিন্ন ভয় ভীতি দেখাবেন। অলজু, আমরা ক্ষুধার্ত হয়ে যাব, খাবার থাকবে না, খাবার থাকবে তো খেতে পারবো না, বিভিন্ন ধরনের মুসিবতে গ্রেফতার হব। ওয়ানাবসির মিনাল আমওয়াল, সম্পদের ক্ষতি হবে, বন্যা আসবে, পুকুরে সমস্ত চাষকৃত মাছকে ভেসে নিয়ে যাবে, ক্ষেতের ফসলগুলো নষ্ট হয়ে যাবে, গবাদি পশু মারা যাবে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যাবে, ঘরবাড়ি ভেসে যাবে, পুড়ে যাবে, বিভিন্ন ধরনের মুসিবতে গ্রেফতার হতে পারি। আল্লাহ বলেন যে আমি পরীক্ষা করব। ওয়ানাবসির মিনাল আমওয়াল ওয়াল আনফুস, সম্পদের যেমন ক্ষতি হবে, একেবারে যে সন্তানটাকে লালন পালন করে 4-5 বছর বয়সে 10 বছর বয়সে উপনীত করেছেন, যেমনটা ঢাকা কিছুদিন আগে ঘটেছিল যে বিমান দুর্ঘটনায় আমাদের অনেক ছেলে মেয়ে ভাই বোন মারা গেছিল। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। যারা এই সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলে ওয়াবাশশিরিস সাবিরিন, নবী হে আপনি তাদেরকে ধৈর্যশীল যারা হবে তাদেরকে সুসংবাদ দিতে হবে। আপনার আমার কাজ হলো মুসিবতের মধ্যে ধৈর্যের পরিচয় দেওয়া। এখন মুসিবত আসলে করবোটা কি? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল ব্যক্তিরা এমন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তাদেরকে যখন কোনো মুসিবতে গ্রেফতার করে, তারা যখন কোনো বিপদ আপদের মধ্যে উত্তীর্ণ হয়, উপনীত হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা এই বাটা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরিশেষ যে নিশ্চয় আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন,
ইলাইহি রাজিউন, আর আল্লাহর দিকেই আমরা প্রত্যাবর্তনশীল। নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে তো প্রত্যেকেই আল্লাহর দরবারে চলে যেতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও ঈমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা আরো বলেন যে তোমরা দেখো, হিসাব করে নাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামীর জন্য কি পাঠিয়েছো, কি প্রস্তুত করতেছো আগামীর জন্য। মৃত্যুর পরে যে একটা জগৎ রয়েছে, হিসাব নিকাশের দিন বলে যে একটা দিন রয়েছে, ইয়াউমুল হিসাব, যে হিসাব দিনের মালিক আল্লাহ তাআলা, যেদিন মানুষের হায়াত সম্পর্কে হিসাব নেওয়া হবে, মানুষের সময় সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে, মানুষের সন্তানাদি সম্পর্কে, আমাদের কোথায় যা রয়েছে সবকিছু হিসাব আল্লাহ তাআলা নেবেন। তো সেই হিসাব দিনের আগামীর জন্য তোমরা কি পাঠিয়েছো এটা লক্ষ্য করে দেখো, হিসাব করে নাও। আমাদের হায়াতের মুসিবত যাই আসুক না কেন, আপনার আমাকে কি পরিচয় দিতে হবে যে আমরা আল্লাহ পাকের গোলাম। এটার মধ্যে আমাদের সম্মান, এটার মধ্যে আমাদের সম্মান। আমরা পূর্ব থেকে আলোচনা করে আসতেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ এমন এক ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে, নামাজীকে সমস্ত গুনাহ থেকে নিরাপদ রাখবেন। নামাজীকে গুনাহ থেকে ফিরাবে। বলছিলাম যে আমরা কেন ব্যতিক্রম, আমরা নামাজের পড়ি, গুনাহ কেন করি? এই কথার আলোকে মুফাসসির কেরামের একটা দৃষ্টান্ত পেশ করেছি যে নামাজ এবং নামাজীরা পাঁচ প্রকার হয়ে থাকে। এক প্রকারের নামাজী, প্রথম প্রকার নামাজী হলো যাদের নামাজের খুশু হুজুর কোনো ঠিক নেই। নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে রুকু সিজদা করে, সূরা ফাতিহাটা শুদ্ধ করবে, এগুলো নিয়ে তার কোনো মাথা নামাজি নাই। বাস মাঝে মধ্যে এসে নামাজটা পড়ে যেতেছে, মাঝে মধ্যে আবার পড়তেছে না। প্রতিদিন যে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ঠিকঠাক মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। এদের এই ধরনের নামাজীদেরকে বলা হয় মুআক্কাব, শাস্তিপ্রাপ্ত নামাজী। তারা যে কিছু নামাজ ছেড়ে দিলে জন্য শাস্তির ভাগীদার হবে। তো নামাজের দুইটা দিক, একটা হলো যে বাহ্যিক বিষয়, এগুলো ঠিক করতে হয়। এটার মধ্যে প্রথম প্রকার ওলামা অন্তর্ভুক্ত, দ্বিতীয় প্রকার ওলামা অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় প্রকার নামাজী যারা পাঁচ ওয়াক্ত আলহামদুলিল্লাহ ইমামের পিছনে নামাজ আদায় করেন, ঠিকঠাক সময় মতো নামাজগুলো পড়েন, তবে নামাজের মধ্যে তারা মন রাখে না, তাদের নামাজে মন থাকে না। কেন থাকে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, যেই মুসলমানই হোক, আলেম হোক, গায়রে আলেম হোক, ওলি হোক কিংবা সাধারণ মানুষ হোক, প্রত্যেক নামাজি ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, তো শয়তানের পক্ষ থেকে এক প্রকার স্পেশাল বাহিনী আছে, শয়তান, এরা নামাজের মধ্যে এসে ওয়াসওয়াসা দেয়, হুজুর কাদা, যে তোমরা ওই কথা স্মরণ করো, ওই কথা স্মরণ করো। অতঃপর আমাদের হয় কি যে আমরা নামাজ শুরু করছি, ঠিক একটা পর্যায়ে এমন হয় যে কয় রাকাত পড়ছি নিজেও খেয়াল রাখতে পারি, হয় কি হয় না? হয়। এরপরে আমি নামাজটা 4 রাকাত 2 রাকাত পড়ে শেষ করছি, নামাজের পর যদি জিজ্ঞেস করেন যে আপনি কোন সূরা দ্বারা নামাজ পড়ছেন, অনেক সময় বলতে পারবে না। কেন? যে সে নামাজে দাঁড়াইছে, ঠিক আছে, তার জবানও চলতেছে, কিন্তু মনটাকে কি করে শয়তানে চুরি করে অন্যদিকে নিয়ে যায়। তার গল্প আড্ডার মধ্যে নিয়ে যাইতেছে, এভাবে তার যে দোকানে ছিল দোকান দিকে নিয়ে যাচ্ছে, সে যে খেতে ছিল তার খেতের দিকে মন নিয়ে যাচ্ছে। এক কথা, না মসজিদের বাইরে, নামাজের বাইরে যে আমরা ছিলাম অথবা থাকবো, নামাজের পর আমি কোন জায়গাতে যাব, সেই দিকেই মন আমার চলে গেছে। এর হলো সালাতুল গাফিলিন, গাফিলিনদের নামাজ, যে তারা আদায় করতেছে কিন্তু সচেতন না, মন থাকতেছে না, রাখার চেষ্টা করতেছে না। তৃতীয় প্রকার নামাজি যারা, যে শয়তান যখন তাদের মনকে নামাজের বাইরে নিয়ে যায়, তখন ওই ব্যক্তিরা, ওই সমস্ত নামাজিরা এই কথা ধ্যান করে যে আল্লাহ তো আমাকে দেখতেছে। বলেন, কে আমাদেরকে দেখতেছে? আল্লাহ আমাদেরকে দেখতেছে। হাদিসে জিবরাইলের মতো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম শিক্ষা দিয়েছেন। জিবরাইল ফেরেশতা মানুষের রূপ ধারণ করে এসে নবীজিকে কয়েকটা বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন। এর মধ্যে একটা প্রশ্ন ছিল মাল ইহসান। নবী হে বলেন, ইহসান কি জিনিস? ইহসান হলো ইবাদত কি? নির্ভেজাল ইবাদত কি?
আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, যে তুমি যখন ইবাদত করবে তো এমন ভাবে ইবাদতটা করো যেমন আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহকে দেখতেছো। তাহলে আমরা প্রথম চেষ্টা করব কি যে আমি এমন ভাবে নামাজ পড়তেছি কেমন যেন আল্লাহকে দেখতেছি। প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তাকে আল্লাহকে দেখা তো সম্ভব নয়, কিন্তু সেই মুজাহাদা করতে হবে। প্রত্যেকটা সৌন্দর্যের মধ্যে আল্লাহকে বুঝতে হবে, আল্লাহ তাআলাকে বোঝার চেষ্টা করা। কেউ যদি ওই পর্যায়ে বুঝতে না পারে, রাসূল দ্বিতীয় অপশন বলেন ফা ইল্লাম তাকুন ফাইন্নাহু ইয়ারা, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তবে মনে রাখো ফাইন্নাহু ইয়ারা, যে আল্লাহ তোমাকে দেখতেছেন। কি ভাই এই কথায় কোনো সন্দেহ আছে? আমি আল্লাহকে যদি না দেখি আর কে আমাকে দেখতেছেন? আল্লাহ ঠিকই আমাকে দেখতেছেন। তাফসীরের মধ্যে আছে আল্লাহ কি পরিমাণে দেখেন, কি পরিমাণে শুনেন। সাত জমিনের নিচে কিছু পাথর আছে, সেই পাথরের উপর কালো কালো ছোট ছোট ফিফিলিকা হাঁটে, ওই ফিফিলিকার হাঁটার আওয়াজটা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যায়, আরো বহু যেতে পারে। আমরা সামিআ, আল্লাহ সামিআ, এমন শ্রোতা যেটা দুনিয়ার কেউ নয়, আমরা ভাবলেও সেটা আল্লাহ তাআলা জানেন। যাই হোক, বলতেছিলাম রাসূল আমাদেরকে শিক্ষা দেন যে নামাজ এমন ভাবে, ইবাদত এমন ভাবে করবে যে তুমি আল্লাহকে দেখতেছো। যদি ওই পর্যায়ে বুঝতে না পারো অবশ্য মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে। তাহলে আমাদের নামাজগুলো কি হতে হবে যে আমার মন যখন শয়তান চুরি করে নিয়ে যাবে নামাজের বাইরে, আমরা সাথে সাথে কি স্মরণ করব? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এরা হলো তৃতীয় প্রকার নামাজি, যে শয়তান তাদের মনকে নামাজের বাইরে নিয়ে যায়, তারা মুজাহিদা করার ভিতরে আবার নিয়ে আসে, যারা আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, এই কথা খেয়াল করে শয়তান যতবার নিয়ে যায় সে ততবার ফিরে আসে। এইভাবে যদি আমরা করতে পারি তো আমরা চতুর্থ প্রকার নামাজে হয়ে যেতে পারবো। কোন মুসল্লি যখন নামাজ পড়ে আর শয়তান তার মনটাকে নামাজের বাইরে নিয়ে যায়, মুসল্লি আবারও এই কথা চেষ্টা করে যে আল্লাহ আমাকে দেখতেছেন, শয়তান দুনিয়ার কাছে নিয়ে যায় তার মনকে, সে মনটাকে ফিরিয়ে নিয়ে আসে, এই কথা চেষ্টা করে আল্লাহ আমাকে দেখতেছেন। কোন মুসল্লি যদি এভাবে নামাজ পড়ে একদিন দুই দিন, এক মাস দুই মাস, হতে পারে এক বছর দুই বছর, এই যে একটা মুজাহাদা চললো, শয়তান তার মনকে নামাজের বাইরে নিয়ে যায়, আল্লাহ আমাকে দেখতেছেন এই কথা স্মরণ করে করে মুসল্লি আবারও নিজের মনটাকে নামাজের ভিতরে নিয়ে আসে। এভাবে একদিন চেষ্টা করতে করতে শয়তান একদিন ব্যর্থ হয়ে বলবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই ধরনের ব্যক্তিকে ক্ষমা করে দেন যাদের মন নামাজে থাকে না। শয়তান নিয়ে যাওয়ার পরও আবার মনটাকে যখন তারা ফিরে নিয়ে আসে, আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। তারা এমন প্রকারের নামাজি হয় যাদেরকে আল্লাহ মাফ করে দেন। তখন যায় শয়তান বলে যে আমি এই ব্যক্তিকে ধোঁকা দিয়ে তো লাভ নাই, তাকে যতই ধোঁকা দিই যেহেতু সে নিজের মনকে নামাজের ভিতরে নিয়ে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতে করে তাকে মাফ করে দেয়। এইজন্য এই ব্যক্তির পিছনে মেহনত করে আমার কোনো লাভ নাই, আমার কাজ করতে হবে, আমার মিশন চালিয়ে যেতে হবে ওই ব্যক্তির ক্ষেত্রে যার শুরুতে নামাজের শুরুতে একবার যদি তার মনকে নিয়ে যায়, সালাম ফিরানোর সময় হয়ে যায় কিন্তু সে নামাজের ভিতরে মনকে ফিরিয়ে আনে না। বুঝেন না বিষয়টা? আমরা যখন নামাজ পড়বো তো শয়তান মনকে নিয়ে যাচ্ছে, আমি স্মরণ করবো আল্লাহ আমাকে দেখতেছে, এই মুজাহিদা যখন করব একটা পর্যায়ে শয়তান আমার হাল ছেড়ে দিবে, যেটা এই ব্যক্তিকে নিয়ে আমার কোনো কাজ নাই। কারণ কি, যখন আমি এভাবে শয়তান মন নিয়ে যাচ্ছে নিয়ে আসতেছি, তা আল্লাহ তাআলা দেখবেন যে আমাদের দিলের হালত, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম, আল্লাহ তো আমাদের চেহারাকে দেখেন না, না তো আমাদের কি সম্পদ আছে সেটাও আল্লাহ দেখেন না, আল্লাহ দেখেন কি ইলা কুলুবিকুম, আল্লাহ নবী বলেন যে তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা দেখেন, আমাদের অন্তর কি চলতেছে। শয়তান নামাজের বাইরে মন নিয়ে যায়, আমি ফিরিয়ে আনতেছি, এই যে একটা চেষ্টা চলতেছে, শয়তানের সাথে মুজাহাদা, যুদ্ধ চলতেছে নামাজের ভিতরে। আল্লাহ পাক এটার প্রতি খুশি হয়ে আল্লাহ তাআলা তাদেরকে কি করে দেন, মাফ করে দেন। আর যখন আমরা মাফ পেয়ে যাই তো শয়তান বলে যে একে তো ধোঁকা দিয়ে লাভ হবে না, আমি ওই ব্যক্তির কাছে যাই যে ব্যক্তির একবার যদি নামাজের বাইরে তার মন নিয়ে যেতে পারি, সে কোনোভাবে মনটাকে নামাজের ভিতরে আনে না, এরকম গাফেল যারা, তাদের পিছনে আমরা মেহনত করব। কথাগুলো বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তো এইভাবে মুজাহিদা করার মাধ্যমে আমরা চতুর্থ প্রকারের নামাজি হয়ে যাই, যারা মন এভাবে চেষ্টা করতে 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 যখন আমরা নামাজ পড়ি, একটা পর্যায়ে হয় কি যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সব সময় আমার মনটা নামাজের ভিতরে থাকে, নামাজের বাইরে কখনো যায় না। আর এই ধরনের চতুর্থ প্রকারের
ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আয়াতটি তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজীকে সমস্ত গুনাহের কাছ থেকে ফিরাবে। নিশ্চয় নামাজ নামাজীকে সমস্ত গুনাহের কাছ থেকে ফিরাবে। মূলত আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্যই এই আয়াতটা নাযিল করেছেন, যারা এই গুণ অর্জন করবে যে নামাজের মধ্যে শয়তান যখন মনটাকে নামাজের বাইরে নিয়ে যায়, সে বলতেছে আল্লাহ আমাকে দেখতেছেন। বলেন তো দেখি, যে আল্লাহ পাকের বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কথা স্মরণ করে যে আল্লাহ আমাকে দেখতেছে, সে যখন চুরি করবে এই কথা বাধা আসবে না? চুরি করতে গিয়ে আল্লাহ দেখেন না? সে যখন মানুষের জায়গা দখল করবে, তো জায়গা দখল করার সময় তো এই কথা স্মরণ আসবে আল্লাহ আমাকে দেখতেছে। সে যখন মিথ্যা কথা বলার সুযোগ পাবে, সে যখন মিথ্যা কথা বলবে না, তাকে ওই জিনিসই ফিরে ফেলবে যে আল্লাহ আমাকে দেখতেছে। তো এই মুজাহিদরা যারা নামাজের মধ্যে করবে, এই প্রকার নামাজটা হবে একেবারে পরিপূর্ণ নামাজ, সেটা হবে পাক্কা নামাজের নামাজ। যে নামাজে এভাবে মুজাহাদা করতে 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 সে শুধু নামাজের মধ্যে এই কথা স্মরণ করবে না, মুসলমান হিসাবে সেই কথা অবশ্যই মনে করবে যে আল্লাহ শুধু আমাকে নামাজের মধ্যে দেখেন, বিষয়টা এরকম নয়, নামাজের বাইরেও আল্লাহ আমাকে দেখেন। কথাগুলো বুঝতেছেন? তাহলে কোন প্রকারের নামাজি নামাজ তাকে গুনাহ থেকে ফিরায়? চতুর্থ প্রকারের নামাজি যারা মুজাহাদা করে 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 চতুর্থ প্রকার হয়েছে, যে সে এখন তার মন তার নামাজের বাইরে যায় না, সব সময় নামাজের ভিতরে থাকে। কোন কারণে? আল্লাহ তো আমাকে দেখতেছেন। সানা পড়তেছেন, স্মরণ আছে আল্লাহ আমাকে দেখতেছেন। সূরা ফাতিহা পড়তেছেন, স্মরণ আছে আল্লাহ আমাকে দেখতেছেন। কিরাত নিতেছেন, তো স্মরণ আছে আল্লাহ আমাকে দেখতেছেন। রুকু করতেছেন, তো স্মরণ আছে আল্লাহ আমাকে তাকিয়ে আছেন। এভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের স্মরণেই তার সময়টা কেটে যায়, শয়তান তার মনকে নিতে পারে না। এইরকম নামাজ যদি, গুণীওয়ালা নামাজ যদি আমরা অর্জন করতে পারি, পরিশুদ্ধ নামাজ যদি আমরা অর্জন করতে পারি, এমন নামাজ আমাকে গুনাহের থেকে ফিরাইবে। একজন বেগানা নারী হাঁটে যাচ্ছে, আমি তাকাবো না যে আল্লাহ তো আমাকে দেখতেছেন। একজন নারী থেকে সুবিধা নেওয়ার সুযোগ আছে, আমি নিব না, আল্লাহ তো আমাকে দেখতেছেন। একজনের 10 টাকা মেরে দেওয়ার সুযোগ আছে, আমি নিব না, আল্লাহ আমাকে দেখতেছেন। এভাবে মিথ্যা সাক্ষী দেওয়া থেকে আমি দিব না, আল্লাহ আমাকে দেখতেছেন। কাউকে আঘাত করার সুযোগ আছে, আমি করব না, আল্লাহ আমাকে দেখতেছেন। এই নামাজই নামাজ তাকে সমস্ত গুনাহ থেকে ফিরাইবে। আমি আপনাদের সামনে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দৃষ্টান্ত নিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রায় 10 বছর পৃথিবী শাসন করেন, অর্ধ পৃথিবী শাসন করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী ছিলেন, মুত্তাকি ছিলেন যে তিনি রাতে প্রায় ঘুমাতেন না। রাতে বেলা নিজের মতো করে ডিউটি পালন করতেন। রাতের আঁধারে নিজের গোলাম সালিমকে নিয়ে তিনি এভাবে বাড়িতে বাড়িতে এলাকায় খোঁজখবর নিতেন যে কারো কোনো অসুবিধা আছে কিনা, কেউ কোনো ধরনের কষ্ট আছে কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রাতে বেলা যাচ্ছেন, একটা ঘরের কিনার দিয়ে যাইতেছিলেন। দেখলেন যে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কি যেন নাড়াচাড়া করতেছে। একটা পর্যায়ে একজন মহিলা একটা মেয়েকে লক্ষ্য করে বলতেছে, মা দুধের মধ্যে পানি মিক্সার করো, দুধের মধ্যে পানি মিক্সার করলে আমরা বেশি দুধ বিক্রি করতে পারবো, এটা আমাদের আয় বেশি হবে। এমন কথা মায়ের শুনে ওই সন্তান, ওই মেয়েটা বলে, মা ওমর না নিষেধ করেছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিষেধ করে দিয়েছেন যে বেজাল করা যাবে না, ব্যবসার মধ্যে দুই নম্বরই করা যাবে না, দুধের মধ্যে পানি মিক্সার করা যাবে না। মা এটা আমরা করতে পারি না। তখন অভাবী মা এই মেয়েকে বলতেছে, মা এত রাতে তুমি ওমরকে পাইবা কোথায়? ওমর কি দেখতেছে নাকি আমরা ঘরের ভিতর কি করতেছি? বলেন তো এমন সব ওমর রাদিয়াল্লাহু তাআলা কোথায়? কান লাগাইয়া এইভাবে দেওয়ালের বাইরে শুনতেছিলেন কথাগুলা। একটা মেয়ে এখন এক জবাব দিলেন আল্লাহু আকবার। তার দিলের মধ্যে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভয় কি পরিমাণে জায়গা করে আছে। সে বলে, মা ওমর যদি না দেখেন, ওমরের খোদা আমাদের সকলের খোদা আল্লাহ তো আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখেন তাকে কোন জিনিসটা গুনাহ থেকে ফিরাইলো? আল্লাহ আমাকে দেখতেছেন। কোন জিনিসটা গুনাহ থেকে ফিরাইলো? আল্লাহ আমাকে দেখতেছেন। তা আমরা যদি নামাজের মধ্যে এরকম ধ্যান করতে পারি, এভাবে মুজাহিদা করতে পারি যে নামাজ পড়লে আল্লাহ আমাকে দেখতেছেন, এই এরকম গুণী নামাজটা আমাকে কোনো গুনাহ করতে দিবে না, সমস্ত গুনাহ থেকে ফিরাইবে। এখন বলেন আমি আপনি যে নামাজ পড়ি, আমাদের নামাজগুলো গুনাহ হবে কি? প্রথম প্রকারের নামাজে যারা দুই এক ওয়াক্ত পড়ে, নাকি দ্বিতীয় প্রকারের নামাজে যারা ঠিকঠাক মতো নামাজ পড়ে কিন্তু নামাজে মন থাকে না, রাখার চেষ্টা করে না, নাকি আমরা তৃতীয় প্রকারের নামাজি হয়েছে যাদের মন শয়তানে নিয়ে যায় কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ আমাকে দেখতেছেন এরকম মুজাহিদা করে ফিরিয়ে আনতেছি, নাকি এভাবে করতে 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 এখন আমি চতুর্থ প্রকারের নামাজি হয়ে গেছি যে না, শয়তান আমার মনকে আর নামাজের বাইরে নিতে পারে না। নামাজের শুরু থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত আমার মন কোথায় থাকে? নামাজে থাকে। এরকম হইতে পারছি কিনা? যদি পারি তো এমন কোন নামাজ আমাকে গুনাহ থেকে ফিরাইবে। যদি পারি আল্লাহ আমাকে ওয়াদা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় গুনাহ নামাজিকে গুনাহ থেকে ফিরাবে। চতুর্থ পঞ্চম প্রকারের নামাজি
সময় শেষ, পঞ্চম ওয়াক্তের নামাজি বলে আলোচনাটা শেষ করি, এমনি অনেক দীর্ঘদিন থেকে চলতেছে। পঞ্চম ওয়াক্তের নামাজি হলো সালাতুন নবী, নবীদের সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ। পঞ্চম ওয়াক্তের নামাজি নামাজ কাদের নামাজ? আম্বিয়া কেরামের নামাজ। যে সমস্ত আম্বিয়া কেরাম নামাজ পড়লে দুনিয়া শাসন করার থেকে বেশি মজা পায়। দুনিয়া শাসন করার থেকে বেশি মজা নাকি নামাজ পড়া বেশি মজা? আম্বিয়া কেরাম নামাজ পড়া বেশি মজা। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, যে নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, অহুম ইউসাল্লুন, এবং তিনারা নামাজ পড়ে থাকে। নবীরা কবরের মধ্যে কি থাকে? জীবিত থাকে। মারা যাওয়ার পর যখন তাদেরকে দাফন করা হয়, আল্লাহ পাকের হুকুমে কবরের মধ্যে নবীরা কি হয়ে যান? জিন্দা হয়ে যান। আমাদের নবীও কবরে জিন্দা। তখন কবরের মধ্যে ওনারা কি কাজ করেন? নবীজি জানান যে তারা অহুম